ফেসবুক পেজ তো হলো। এখন কি? এখন আমাদের পেজে রেগুলার বেসিসে পোস্ট দিতে হবে। তো একটা ফেসবুক পেজে পোস্ট কী টাইপের হয়? তো সেটা নিয়েই আজকের আমাদের লেসনটা। তো সবাইকে স্বাগতম ফেসবুকের এই মার্কেটিং কোর্সে। তো আমরা এখন একটু দেখে নিব ফেসবুকের পোস্ট বলতে কী বুঝায়? ফেসবুকের পোস্ট বলতে নরমালি ফটো, ভিডিও বা আপডেট সেগুলোকে আসলে ফেসবুক পোস্ট বলে। তো বেসিক্যালি হচ্ছে আপনারা অলরেডি ফেসবুকের যদি প্রোফাইল থাকে আপনাদের, তো আপনারা অলরেডি এই ফটো, ভিডিও বা স্ট্যাটাস আপডেট এগুলোর সাথে পরিচিত। তো ফেসবুক পেজেও একই রকম করে পোস্টগুলো দেওয়া যায়। সো ফটো, ভিডিও আপডেটের বিভিন্ন আবার রকম ফেরও আছে এবং বেশ কিছু এক্সট্রা অপশন আছে যেগুলো হচ্ছে আপনি পার্সোনাল প্রোফাইল থেকে দিতে পারেন না। সো আমরা যদি একটু করে যদি আগাই যে ফেসবুক পোস্টগুলো নিয়ে, সো ১ম এ হচ্ছে স্ট্যাটাস। তো ফেসবুক স্ট্যাটাসের সাথে আপনারা সবাই হয়তো পরিচিত। তো এখানেও আপনারা ফেসবুক পেজ থেকে হচ্ছে স্ট্যাটাস দিতে পারেন। সো স্ট্যাটাসটা হচ্ছে আপনি যদি কোনো কিছু অ্যানাউন্স করতে হয় আপনার পেজ থেকে, বা আপনি হচ্ছে সবাইকে ওয়েলকাম জানাতে যাচ্ছেন, বা আপনি পেজটা কী নিয়ে ক্রিয়েট করেছেন সেটা জানাতে যাচ্ছেন। সো এগুলো হচ্ছে আপনি স্ট্যাটাস হিসেবে দিতে পারেন। স্ট্যাটাসটা বেসিক্যালি এখানে আপনারা হচ্ছে যে রাইটে পোস্ট নামে একটা অপশন থাকে, এখান থেকে হচ্ছে আপনি স্ট্যাটাসটা দিতে পারেন। তো এখানে যেটা দেখবেন যে স্ট্যাটাস পোস্ট দেওয়ার মানে যখন দিবেন তখন এরকম এখানে আরো অনেকগুলো অপশন আছে। সো বেসিক্যালি হচ্ছে ফটো, ভিডিও ছাড়াও এখানে আরো বেশ কয়েকটা অপশন আছে। তো সেগুলো নিয়ে আমরা একটু ধাপে যাই যে আপনি কি দিতে পারেন। তো ফটো, ভিডিও যে বেসিক্যালি এটা আমাদের যে ফেসবুক যে নিজস্ব প্রোফাইল থাকে সেগুলোর মতোই। তো এখানে হচ্ছে আপনি ফটো বা ভিডিওতে ক্লিক করবেন। আপনার হচ্ছে গ্যালারি বা হচ্ছে আপনার পিসি বা মোবাইলের স্টোরেজ থেকে হচ্ছে আপনি ফটো বা ভিডিও হচ্ছে এখানে আপলোড করবেন। সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরের লেসনে কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয় সেগুলো নিয়ে জানবো। তবে এই লেসনটাতে আমরা জাস্ট হচ্ছে যে টাইপগুলো নিয়ে হচ্ছে যে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সো ফটো, ভিডিও যখন দিবেন তখন দেখবেন এখানে ফটো, ভিডিওরও বেশ কয়েকটা অপশন থাকবে। আপনারা সরাসরি ফটো, ভিডিও আপ করতে পারবেন। অ্যালবাম বা ক্যারোসেল, স্লাইড শো, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স এগুলো দিয়ে হচ্ছে আপনি হচ্ছে আপনার ফটো, ভিডিও আপলোড করতে পারবেন। সো ফটো, ভিডিওর ক্ষেত্রে একটা যেটা ইম্পোর্টেন্ট জিনিস যে আপনি যখন আপনার ফেসবুক ফিডে যখন স্ক্রল করেন আপনার নিজস্ব হোম ফিডে, আপনি যেটা দেখবেন যে শুধু টেক্সটের বদলে ওখানে কোনো একটা ভিজুয়াল যদি থাকে, যে ভিজুয়াল বলতে বেসিক্যালি ফটো বা ভিডিও, সেগুলোর প্রতি কিন্তু লোকজন ন্যাচারালি হচ্ছে অ্যাট্রাক্টেড হয়। সো আপনারা চেষ্টা করবেন আপনাদের ফেসবুক যে পেজটা ক্রিয়েট করেছেন সেখানে শুধু স্ট্যাটাস না দিয়ে স্ট্যাটাসের পাশাপাশি হচ্ছে রেগুলার বেসিসে যেন ফটো বা ভিডিও হচ্ছে দেওয়া হয়। সো ফটো বা ভিডিও যে রকম ফেরগুলা, প্রথম হচ্ছে ফটো অ্যালবাম। তো ফটো অ্যালবাম হচ্ছে বেশ কয়েকটা কালেকশন অফ স্টিল ইমেজেস, যে আপনার হচ্ছে ৪-৫টা বা ৬টা ফটো মিলে একটা ফটো অ্যালবাম হতে পারে। তো ফটো অ্যালবামে হচ্ছে আরও বেশিও ছবি থাকতে পারে। তো একটা ফটো অ্যালবাম একসাথে করার পরে বিভিন্ন ফটোগুলো একসাথে একটা অ্যালবামের মধ্যে করার পরে সেখানে আপনি একটা ডেসক্রিপশন দিতে পারেন, টাইটেল দিতে পারেন, আপনার হচ্ছে প্রোফাইলে হচ্ছে এটা ফিচার করতে পারেন এবং প্রাইভেসি সেটিংসও দিতে পারেন যে কারা দেখবে। সো এভাবে হচ্ছে একটা ফটো অ্যালবাম হচ্ছে কাজ করে। সো ফটো ক্যারোসেল। ফটো ক্যারোসেল বেসিক্যালি যে কালেকশন অফ কিছু ইমেজেস সো অর ভিডিওস। সো এখানে যেটা দেখবেন যে এখানে বেসিক্যালি এটা আপনার যদি মোবাইল থাকে, এখানে এরকম করে আপনি একটার পর একটা সোয়াপ করে একটার পর একটা ছবি দেখতে পারবেন। সো এরকম করে হচ্ছে একটার পর একটা হচ্ছে ছবি আপনার হচ্ছে আসতে থাকবে। আর আপনি যদি পিসিতে থাকেন, সো আপনি এখানে একটা অ্যারো সাইন থাকবে, অ্যারো সাইনে ক্লিক করে আপনি হচ্ছে পরের কার্ডে হচ্ছে যেতে পারবেন। সো এই যে একেকটা যে কার্ড ক্যারোসেলের, এই যে একেকটা ছবিকে একেকটা কার্ড বলে। সো কার্ডের এখানে দেখেন এখানে একটা টাইটেল দেওয়া যায়, একটা হচ্ছে ডেসক্রিপশন দেওয়া যায়, আবার হচ্ছে একটা কল টু অ্যাকশন বাটনও দেওয়া যায়। সো এটা প্রতিটা কার্ডে হচ্ছে আপনি আলাদা করে ইন্ডিভিজুয়াল হচ্ছে যে এখানে অ্যাড করতে পারবেন। সো এখানে যদি একটু বলে রাখি যে আপনি এরকম একটা ফটো ক্যারোসেলের মধ্যে কি দিতে পারবেন? আপনার যদি অনেকগুলো প্রোডাক্ট থাকে একই ক্যাটেগরিতে, আপনি সবগুলো প্রোডাক্ট হচ্ছে সেভাবে ইন্ট্রোডিউস করতে পারবেন। এখানে দামও লিখে দিতে পারেন, অথবা বিভিন্ন সার্ভিসের সাথে লোকজনকে পরিচয় করে দিতে পারেন, অথবা আপনি চাইলে একটা স্টোরিও বলতে পারেন যে হচ্ছে আপনার কথা একটা রেজিস্ট্রেশন প্রসেসে হচ্ছে ১০টা ধাপ আছে বা ৫টা ধাপ আছে। সেই ৫টা ধাপগুলো আপনি ৫টা ছবির মাধ্যমে কিন্তু একটা স্টোরি আকারে কিন্তু সাজাতে পারেন। তো সে কিন্তু একটার পর একটা সাইডে মানে স্ক্রল করে হচ্ছে সে পুরো প্রসেসটা কিন্তু জেনে যেতে পারবে। এটা যদি শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল ছবিতে দিতে হয় সেটা হয়তো খুব ক্লামজি হয়ে যাবে। তো আপনারা চাইলে এসব কেস হচ্ছে ক্যারোসেল ইউজ করতে পারেন। সো ক্যারোসেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে ১০টা হচ্ছে কার্ড ইউজ করা যায়, বা ১০টা হচ্ছে ইমেজ বা ভিডিও হচ্ছে আপনি এখানে দিতে পারবেন। সো এটা বেসিক্যালি ফটো ক্যারোসেল। এরপর আসে স্লাইড শো। তো স্লাইড শো বেসিক্যালি কম্বিনেশন অফ মাল্টিপল ইমেজেস, টেক্সট অ্যান্ড সাউন্ড। এখানে যেটা হয় আসলে যে আপনি হচ্ছে জাস্ট কয়েকটা হচ্ছে ছবি দিয়ে দিবেন। এটা ফেসবুক নিজের মতো করে হচ্ছে স্লাইড শো বানিয়ে নিবে। সো আপনাকে কিন্তু একটা ভিডিও বানাতে হচ্ছে না। সো এটা আপনি কয়েকটা ইমেজের কালেকশন, সে হচ্ছে ফেসবুক অটোমেটিক একটা ভিডিও বানাবে এবং হচ্ছে সেটা লোকজনের হোম ফিডে অটোমেটিক্যালি হচ্ছে প্লে হবে। কিভাবে একটা স্লাইড শো ক্রিয়েট করে সেটা আমরা পরের লেসনে শিখব। তবে এখানে যেটা হলো যে এভাবে একটা স্লাইড শো হচ্ছে আপনি সহজে দিতে পারেন। তো এবং এটা আসলে লোকজনের কাছে অ্যাপিলিং হতে পারে। যেখানে বেশ কিছু ইনফরমেশন থাকবে, যেটা হচ্ছে লোকজনের একটা ভিডিওর মতো করে একটা প্লে হবে। এবং এখানেও দেখবেন একটা টাইটেল দেওয়া যায়, কিছু ডেসক্রিপশন দেওয়া যায় এবং হচ্ছে একটা কল টু অ্যাকশন বাটনও দেওয়া যায়। সো এটা বেসিক্যালি হচ্ছে স্লাইড শো।
এরপরে আসলো ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স। ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স নরমালি হচ্ছে আমরা মোবাইলেই দেখি। তো ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সে যেটা হয় যে এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে দেখবেন যে একই সাথে হচ্ছে আপনি এখানে ছবি দিতে পারবেন। তারপর হচ্ছে বেশ কিছু যেমন এখানে একটা ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স এ দেখেন যে এখানে ছবি দিতে পারবেন। আপনার হচ্ছে মানে এখানে ভিডিও দিতে পারবেন। আপনি হচ্ছে একটা ফর্ম দিতে পারবেন অথবা আপনার প্রোডাক্টগুলো একসাথে দেখাতে পারবেন। তো এটা বেসিক্যালি Facebook এর নতুন ফিচার ফর মানে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স। তো এখানে হচ্ছে যে আপনি কম্বিনেশনটা তার ইউজার এক্সপেরিয়েন্সটা আসলে বেসিক্যালি একটু বিভিন্নভাবে দেখাবেন। ক্যারোসেল হোক, ভিডিও হোক, ফর্ম দিয়ে হোক, কোনো একটা ডেসক্রিপশন দিয়ে হোক, বিভিন্নভাবে একসাথে একটা ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স তাকে দিবেন। এছাড়াও ফেসবুকে কি করা যেতে পারে? আপনার হচ্ছে যে আপনি কোনো একটা ব্লগ টাইপের একটা নোট লিখতে পারেন। আপনার যদি কোনো একটা মাইলস্টোন হয়, লাইক হচ্ছে যে আপনার ৫,০০০ ফলোয়ার হয়েছে ফেসবুকে, অথবা হচ্ছে আপনি স্টোর দিয়েছেন একটা, এরকম মাইলস্টোনগুলো হচ্ছে আপনারা ফেসবুক পেজে পোস্টের আকারে দিতে পারেন। এছাড়া হচ্ছে আপনারা চেক ইন দিতে পারেন, অথবা হচ্ছে আপনাদের কোনো ফিলিং বা অ্যাক্টিভিটি হচ্ছে শেয়ার করতে পারেন। যেমন হচ্ছে ফিলিং হ্যাপি বা ফিলিং স্যাড, এই টাইপের হচ্ছে যে অ্যাক্টিভিটি শেয়ার করতে পারেন। তো চেক ইন বা ফিলিং অ্যাক্টিভিটি যেরকম আপনারা নিজস্ব মানে ফেসবুক প্রোফাইল থেকেও দেন, এই ফেসবুক পেজেও একইভাবে হচ্ছে যে এটা করতে পারেন। এছাড়া আপনারা পোলও ক্রিয়েট করতে পারেন। তো পোল বেসিক্যালি হয় আপনার অডিয়েন্সের অপিনিয়ন জানার জন্য। সো অপিনিয়ন যেমন আপনার যদি ২ টা প্রোডাক্ট থাকে, কোন প্রোডাক্টটা ভালো বা খারাপ এটা যদি লোকজনকে জানাতে চান বা যদি লোকজন থেকে জানতে চান, তখন আসলে একটা পোল ক্রিয়েট করতে পারেন আপনি। তো লোকজনের অডিয়েন্স যে অপিনিয়নটা দিবে আপনি হয়তো সেদিকেই গেলেন। সো এটা বেসিক্যালি হচ্ছে এখানে যেরকম একটা পোল ক্রিয়েট করবেন তখন এরকম বেশ কয়েকটা অপশন আসবে। সো এখানে আস্ক সামথিং হচ্ছে আপনার কোয়েশ্চেনটা থাকবে, এবং এড অপশনে আপনারা হচ্ছে আপনাদের পোলগুলো হচ্ছে পোলের যে অপশনগুলা সেগুলো হচ্ছে দিতে পারেন। তো এখানে অ্যাড অপশন দিয়ে আপনারা হচ্ছে এড করতে পারেন। সো বেসিক্যালি এটা যখন আপনারা পোল ক্রিয়েট করবেন এরকম একটা পোল আসবে যে, যেমন এখানে একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনের সাথে এখানে বেশ কয়েকটা অ্যান্সার আছে। সো অ্যান্সারটা এখানে হচ্ছে কে কতজন ভোট দিয়েছে আপনার মানে এই পোলটাতে, সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন। সো এগুলাই বেসিক্যালি হচ্ছে আমাদের ফেসবুক পেজের যে পোস্ট টাইপ, তো সেগুলোর হচ্ছে আমাদের বেসিকগুলো বেসিক্যালি এখানে। তো আমরা পরের লেসনে আসলে যেটা শিখবো সেটা হলো এই যে পোস্টগুলো সেগুলো আসলে কিভাবে ক্রিয়েট করে। সো আজকে এই পর্যন্তই।